আজকে আমাদের যুবক চুল কাটে নেটে দেখা, পোশাক আশাক সব বিজাতিদের স্টাইলে, অথচ জুমার দিনও যদি নামাজ পড়ে তো সে জুমার নামাজে পড়তেছে সূরা ফাতিহা, ইমাম তাকে নিয়ে পড়তেছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আয় আল্লাহ, ইহুদি নাসারার আদর্শ থেকে বাঁচান। এটা তো এক সাদা সিধা তর্জমা। আরেকটা তর্জমা আছে, আয় আল্লাহ, ইহুদি নাসারার হাত থেকে আমাদেরকে বাঁচান। এই অনুরূপটাও আছে সূরা ফাতিহার ভিতরে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন দিয়ে আমরা এটা বুঝাইছি। শুধু ওদের আদর্শ থেকে না, ওদের হাত থেকেও আমাদেরকে বাঁচান। আজকে মুসলমান সবচেয়ে বেশি নির্যাতিত কাদের হাতে? আরে বলেন না। তাইলে আপনি যে ডেলি 32 বার বলেন, আপনার দোয়া যায় তো যায় কোথায়? সূরা ফাতিহা তো দোয়া। আমাকে বুঝান, আপনি যে ডেলি 32 বার বলেন, 32 রাকাত, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা, ইমাম চোখের পানি ছেড়া বলতেছে। দুনিয়াতে বহুত ইমাম পাওয়া যায় ফাতিহা পড়তে যে চোখের পানি ছেড়া দেয়। বহুত মসজিদ পাওয়া যায় দাল্লিন বলতে দেরি, আমিন বইলা পুরা মসজিদ মাথায় উঠাইতে দেরি করে না, ঠিক না? হ্যাঁ, কিন্তু দোয়া কবুল হয় না কেন? কেন? আপনি ইহুদিদের হাতে নির্যাতিত কেন? ওদের হাতে নিষ্পেষিত কেন? খ্রিস্টানের হাতে নির্যাতিত কেন? খ্রিস্টানের হাতে নিষ্পেষিত কেন? আপনি তো ডেলি আল্লাহর কাছে দোয়া করতেছেন, মাথার উপরে দোয়া ওঠে না কেন? বড় বড় উলামায়ে কিরাম সূরা নামাজ পড়ায়, আইম্মায়ে কাবা ওনারা পড়তেছে, দোয়া কবুল হয় না কেন? দিন দিন আমরা নির্যাতিত হয়ে চলছি কেন? এটাই আমি বুঝাইতে একটু গুছায় আনতে চাইছিলাম যে আমরা নিষ্পাপ অস্তিত্ব নেই বটে, নিষ্পাপ অস্তিত্ব নেই। মুসলমান তো আরো বড় নিষ্পাপ হিসাবে অস্তিত্ব নেয়। এক তো অস্তিত্ব নিষ্পাপ হিসাবে, দ্বিতীয় জমিনে আসতে দেরি, তার কানে তৌহিদের ধ্বনি দিতে দেরি হয় না। আজান একামত তার কানে দেওয়া হয়, তৌহিদের ধ্বনি, রিসালাতের ধ্বনি, সমস্ত ধ্বনিগুলা তার কানে দিতে দেরি হয় না। সে তো আরো বড় নিষ্পাপ, আরো বড় কি? আরে আমার কথা বোঝেন, আরো বড় নিষ্পাপ। সিরাতের প্রয়োজন এই জন্যই ছিল, আল্লাহ যেন বুঝাইতে চাইতেছিলেন যে আমি তোমাকে নিষ্পাপ অস্তিত্ব দিছি, তুমিও আমার কাছে নিষ্পাপ আসো। অস্তিত্ব দিছি কি? আমরা তো আল্লাহর আমানত, এটা তো সত্য না? মানেন না? আপনি কার আমানত? কার মানেন তো? আল্লাহ তো বলতে চান না আপনারা। কার আমানত? ভালো মতে বলেন। আল্লাহ বললে লস হবে না। 40 নেকি পাবেন। 40 কত নেকি? এই 40 নেকি কোরআনের 4 অক্ষরের 40 নেকি সমান না। ওজনে সমান কিন্তু গাঁটটিয়ে সমান না। হুজুরের সামনেই বলতেছি, আল্লাহ এটাও 4 অক্ষর, 10 করে 40 নেকি কত? কোরআনের বাকি 4 অক্ষর পড়লেও কয় নেকি? কিন্তু 240 গাঁটটির দিক দিয়ে একটা আর একটা সমান না, ওজনের দিক দিয়ে সমান। যেমন 1 মণ তুলা মাপতে হইলে কি দিয়া মাপবে? 1 মণের বাটকারা দিয়েই তো, মনে হয় বোঝেন নাই? 1 মণের পাথর দিয়া মাপবে না, ঠিক না? তুলার গাঁটটি বড় না পাথর বড়? ওজনে কি সমান না? সমান না? ওই 40 নেকি সমান, ওজনে সমান কিন্তু গাঁটটিতে সমান না। আল্লাহ বলার 40 নেকির গাঁটটি অনেক বড়।
কেননা আল্লাহ কার নাম? কার নাম? কার নাম? আরে ভালো মতো বলেন। আল্লাহ হলো আল্লাহর নাম। আল্লাহর জাতি নাম কি? 40 নেকির গাঠটি বহুত বড়। আমার তো ঈমান, জানি না আপনাদের সন্দেহ আছে কিনা। লফজে আল্লাহ যদি এক পাল্লায় রাখা হয়, শব্দ আল্লাহটা আর সমগ্র জগৎ আর সৃষ্টি যদি আরেক পাল্লায় রাখা হয়, তো আল্লাহ লেখা যেই পাল্লার ভিতরে আছে ওই পাল্লাটাকে উপরে উঠাবে তো দূরের কথা, নাড়াইতেও পারবে না, জায়গাটা জায়গায় বসে থাকবে। সমগ্র জগৎ আর সমগ্র জগতের সৃষ্টি যেই পাল্লায় রাখা আছে ওটা হাওয়ায় ভাসাই থাকবে। আপনি চিনেন না আল্লাহ শব্দ কি? এই জন্য আল্লাহ বলেন লাভ হবে। কি হবে? কি হবে? আরেকটা লাভ হবে, আরেকটা চলে আসবে, চলে আসবে। অবাগা বসছে তো এই জন্য এই অবস্থা হইতেছে। উঠাউঠি করেন না। বাংলায় প্রবাদ বাক্য আছে, অবাগা যেদিকে তাকায় সাগর শুকায়া যায়। এই জন্য অবাগা বসছি তো, চলে আসবে, অপেক্ষা করেন না। শোনা যায় কথা? ভালো মতে ধ্যান দিয়ে শুনেন, উঠা যান না। পছন্দ না হইলে বলবেন, বন্ধ করে দিব। আমি আসল জায়গায় এখনো যাই না। এটা বুঝার প্রয়োজন আছে, বুঝার। আমি আপনাকে বুঝাবো, আমি বুঝাইতে চেষ্টা করব আপনাকে যে সিরাত জিনিসটা কি, ওটার থেকে দূরে সরার কারণে আমাদের ক্ষতি হলো কি, যেটা আমি বুঝাইতেছিলাম আপনাদেরকে, যেটা বুঝাইতেছিলাম ভালো মতে বোঝেন, কাজে দিবে। কিন্তু কথা এদিক থেকে ওদিক চলে যেতেছে। আল্লাহ আল্লাহ বেশি বলার প্রয়োজন কেন জানেন? প্রথম তো দেখাইলাম ন্যাক, দ্বিতীয় দেখাইতেছি কারণ কেন। আল্লাহ যত বেশি বলবেন তত বেশি ভিতরটা আলোকিত হবে। কি ভিতরটা কি হবে? ভিতরটা কি হবে? আপনি বলবেন প্রমাণ, তো কোরআন প্রমাণ দিতেছি। কোরআন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। যত আলো দেখেন না, আলো, যত আলো দেখেন, আকাশে দেখেন আর জমিনে দেখেন, সব আলো কিন্তু আল্লাহ এই 4 অক্ষর থেকে বাহির হয়ে আসছে। এই জন্য যত বেশি আল্লাহ বলবে, যত বেশি আল্লাহ, তত বেশি ভিতরটা আলোকিত হবে। কিন্তু আফসোস তো এইখানেই, এই মজমায় মনে হয় 2-1 জন পাওয়া যাবে কিনা যে ডেলি 200 বার আল্লাহ বলে। 200 বার আল্লাহ বলে এরকম লোক 2-4-10 জন হয়তো পাওয়া যেতে পারে, বাকি কেউ 200 বার আল্লাহ বলে না। যুবক পাওয়া যাবে না যে ডেলি 10 বার মনের থেকে আল্লাহ বলে, অথচ সারাদিন ভোগ করেন কাঠটা, কার নেয়ামত ভোগ করেন? হ্যাঁ, কোন কোন নেয়ামত ভোগ করেন? গুনতে পারবেন 24 ঘন্টায় কতটুকু বাজেট? আমি মাসের বাজেট বললাম না, 24 ঘন্টায় আপনার জন্য কতটুকু বাজেট এটা বলতে পারবেন? যে আল্লাহ আপনার জন্য, আমার জন্য 24 ঘন্টায় কতটুকু বাজেট ব্যয় করে? তাহলে যদি আপনি যদি বললেন মাইনেই নিলাম, সম্ভব? অসম্ভব কিছু না। আমি 2-4টা দেখাইতে পারি, কিন্তু বাজেট আল্লাহ যেটা ব্যয় করেন আমাদের কাছ থেকে 1 পয়সা নেন না। নেন? হ্যাঁ, নেন না? আমরা দেই, আমরাও দিই না, আল্লাহও নেয় না, ঠিক না? কিন্তু মানবতা কি বলে, পয়সা যখন না নেন তো ওনাকে তো ডাকা উচিত ছিল, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, কি বলেন? উচিত ছিল না উচিত ছিল না? সামান্য স্বার্থের জন্য যদি সারাদিন পিচ পিচ ঘুরতে পারে না, ঘোরে না? হ্যাঁ,
সামান্য স্বার্থের জন্য যদি তেল মারতে 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 তেলের দাম বাড়াইতে পারে, তেলের শর্ট পড়াইতে পারে, তেলবিহীন পাক করার সাজেশন আসতে পারে, তো সামান্য স্বার্থের জন্য, ঠিক না? 2 দিন আগেই তো দেখলাম মিডিয়াওয়ালা তেল মারতে 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 বাংলাদেশে তেল শর্ট, তেলের দাম বেড়ে গেছে, তেলবিহীন পাক করার সাজেশন পত্রিকায় আসতে শুরু করছে। আবার এখনই দেখতেছি ওরা স্বৈরাচার বলতে 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 গলা শুকাইতেছে। ওইখানে স্বার্থ ছিল তো তেল মারছে, এইখানে স্বার্থ আছে তো স্বৈরাচার বলতে বলতে গলা শুকাইতেছে। দুনিয়ার সামান্য স্বার্থের জন্য যদি আপনি এইভাবে গোলাটি খেতে পারেন, গোলাটি বুঝেন? মনে হয় গোলাটি বোঝেন না আপনার, ঢাকায় শব্দ তো কেমনে বুঝবেন, ঠিক না? গোলাটি বোঝেন? না না, সবাই বোঝে না। গোলাটি বোঝেন? বিলকুল উল্টায় যাওয়া। কি হয়ে যাওয়া? পোল্ট্রি খাওয়া, ঠিক না? এই না বুঝছেন সিরাজগঞ্জের বাসায়, ঠিক না? আমাদের বাসায় বলে গোলাটি খাওয়া, বিলকুল পোল্ট্রি খেয়ে গেল, ঠিক না? সত্য না? হ্যাঁ, তাহলে যে আল্লাহ 24 ঘন্টা নেয়ামতের ভিতরে ডুবায় রাখে, ও যুবক, তোর পায়ে হাত দিয়া বলি, তুই 10 বার আল্লাহ বলিস না কেন? আজকে রাত্রে যদি মউত হয় তাহলে এই চেহারাটা কি করে দেখাবে বলো? বলো যুবক, বলো আমাকে। আজকে সূর্য তো সিরাজগঞ্জে বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। ও সিরাজগঞ্জের শহরের মানুষ, কালকে তোমরা আমাকে উঠতে নাও দেখতে পারো। আমি সিরাজগঞ্জের চেয়ে কয়েক গুণ বড়, শুধু 1 গুণ না, 10 গুণ না, 100 গুণ বড় শহর আমি দেখছি। এক রাত্রে আল্লাহ মাটির সাথে মিশায়া দিয়েছেন। ওই শহর আমি 2 চোখে দেখে আসছি, 2 চোখে। আমি কিন্তু আপনাদের স্বাধীনতা দেখি নাই, কেননা আমি জুলাইয়ের 18 তারিখে দেশ থেকে বাহির হয়েছি। আমি আগস্টের 18 তারিখে বাংলাদেশে আসছি, 2-3 দিন পরে আবার বাহির হয়ে চলে গেছি। এই গত 22 তারিখে আমি কোরিয়ার থেকে বাংলাদেশে ঢুকছি। বিনা আমি তো ঘুরতেই থাকি, ঘুরাই আমার কাজ। তো সিরাজগঞ্জের থেকে তো 10, 15, 20 গুণ বড় শহর আমি চিনি, যেটা এক রাত্রে আল্লাহ মাটির সাথে মিশায়। আজকে সিরাজগঞ্জ সূর্য বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। সিরাজগঞ্জের মানুষ, ও যমুনার পারের মানুষ, কাল সকালে তোমরা আমাকে উঠতে নাও দেখতে পারো। বলো যুবক, তুমি সারাদিন 4টা ভোগ করলা, আর 10 বার আজকের দিনে আল্লাহ বললা না। রাত্রে যদি চলে যাও, তাহলে কাল সকালে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবা বলো? প্রশ্ন যদি আল্লাহ করলো যে অতীতের গুলা বাদ দিলাম, গত 24 ঘন্টা তুই জীবিত ছিলি, 24 ঘন্টা তোকে আমি নেয়ামত দিয়ে ডুবায় রাখছি, 24 ঘন্টা তোকে আমি অক্সিজেন নিতে দিছি, ছাড়তে দিছি, 24 ঘন্টা আমি তোর কিডনিকে ডায়ালিসিস করছি, 24 ঘন্টা তোকে আমি অক্সিজেন দিছি, 24 ঘন্টা তুই শ্বাস নিছিস আর ছাড়ছিস, 24 ঘন্টা তোকে আমি ডায়ালিসিস করছি। হাজারো নেয়ামত আল্লাহ গণায়া দিতে পারে। বল তুই 24 ঘন্টা আমাকে কয়বার আল্লাহ বইলা ডাকছিস? অথচ সিরাজগঞ্জের যুবক, কথা অন্যদিকে চলে যেতেছে। সিরাজগঞ্জের যুবক সারা দিন তো কতবার মেসেজ করে পাঠাও, SMS করো, কতবার চ্যাট করো, কতবার ফেসবুকে লেখো, একবার হইলেও আমাকে বলো I ... না বলো না? হ্যাঁ, 14 তারিখে তো বলোই বলো, ঠিক না? হ্যাঁ, তোমার সাথে ওর কি সম্পর্ক, এরকম তোমাকে বলতেই হবে একবার।
যদি তুমি সম্পর্কের কারণে এই অনুরোধ রাখতে পারো যে আমাকে একবার হলো লেখা দাও আমি তোমাকে ভালোবাসি, ঠিক না? তাহলে যে আল্লাহ 24 ঘন্টা আমাদেরকে সুরক্ষিত করেন, ওই আল্লাহ কি প্রশ্ন করতে পারে না যে তুই আমাকে 10 বার শান্ত হন আপনারা, কথা কিন্তু এইখান থেকে আসে না, বুঝছেন? কথা এইখান থেকে আসে না, কথা ওইখান থেকে আসে। কসম খোদার, কাঠটা কোত্থেকে আসে আমি জানি না, কিন্তু আমার এইখানে কিচ্ছু নেই। ওইখান থেকে আসলে বলা যায়, নাইলে বলা যায় না। আর পরিবেশ যদি আল্লাহর হুকুম মতো না হয়, শান্ত, এটা কোরআনে আছে, আনসিতু, বিলকুল আওয়াজহীন থাকো, ফাস্তামিউ, মানুষ নিষ্পাপ অস্তিত্ব নেয়। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক মানুষই নিষ্পাপ অস্তিত্ব নেয়। আর মুসলমান তো আরো বড় নিষ্পাপ অস্তিত্ব নেয়। সব মানুষই কিন্তু কিভাবে অস্তিত্ব নেয়? নিষ্পাপ। দীর্ঘদিন পর্যন্ত কলম উঠানো থাকে, ফেরেশতায় অপেক্ষায় বসা থাকে, বিরুদ্ধে কিচ্ছু লেখে না। রুফিয়াল কালাম সাবি হাত্তা ইয়াবলু, যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় কলম তার বিরুদ্ধে যায় না। দীর্ঘদিন পর্যন্ত ফেরেশতা কলম উঠায় বসা থাকে, পক্ষে হয়তো লেখেন কিন্তু বিরুদ্ধে কিছু লেখেন না। মানুষ নিষ্পাপ অস্তিত্ব নেয়, নিষ্পাপ অস্তিত্ব নেয়। আরেকটা শব্দ বললে বলতে পারেন, মানুষ পরিপূর্ণ ফিতরতে ইসলামের উপরে অস্তিত্ব নেয়, পরিপূর্ণ ফিতরতে ইসলামের উপরে অস্তিত্ব নেয়। আমি একটু পিছন থেকে নিয়ে যাইতেছি এটা বুঝানোর জন্য যে সিরতের দরকারটা কতটুকু। আজকে সিরত থেকে দূর হওয়ার কারণে আমাদের ক্ষতিটা কি হলো, এটা একটু আপনাদেরকে আমি চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিতে চাইতেছি। সিরত বুঝেন তো? সিরতুন নবী সাল্লাল্লাহু, সিরত বুঝেন তো? কি বলেন তো, সিরত কি? কি? আল্লাহর রসুলের আদর্শ, আল্লাহর রসুলের কেরিয়ার, আল্লাহর রসুলের জীবন স্টাইল। আদর্শ থেকে দূরে সরার কারণে ক্ষতিটা কি হলো? আর আদর্শ প্রয়োজন কেন? আজকে রসুলের আদর্শ কতটুকু প্রয়োজন এটা যুবক জানে না। ও যদি জানতো তাহলে কোনোদিন চুল ও নেটে দেখা কাটতো না। ও কোনোদিন নেটের থেকে চুলের কাটার জন্য ডিজাইন নিত না। জিজ্ঞেস করেন সিরাজগঞ্জের 99% যুবক নেটের থেকে ডিজাইন নিয়ে চুল কাটে। 99% মা বোনরা নেটের ভিতর থেকে সাজগোজ দেখা সাজগোজ করে। 99% যুবতীরা পোশাক আশাক সব কিছু নেটের থেকে বাহির করে। আমাদের জীবনের সব কিছু এখন 90 ভাগই সবারই 90 ভাগ
রাগ হয়ে যাবেন? মনে উঠলো বলি, রাগ হবেন না তো? বিশেষ করে ওলামাদের পায়ে হাত রেখে বলি, রাগ হয়ে যাবেন? আমাকে সারা বাংলাদেশের একজন আলেমের বউর একটা চিঠি আইনা দেন, যে যেদিন ওনার বাসর রাত্র ছিল ওই দিন ওনার ওয়াইফকে আত্মীয় স্বজন হোক, পাড়া প্রতিবেশী হোক অথবা পার্লার হোক, যেখানেই সাজানো হয়েছে, সে এই কথা যারা সাজাইতে আসছে তাদেরকে বলছে যে আমাকে আজকে ফাতেমার সাজে সাজাবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাজে আমাকে সাজাবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসর রাত্রে সাজে নাই? মুফতি রাজাউল করিম সাহেব কি বলে বলো, আমি তো ছোটবেলার বন্ধু। উনি যখন পড়ে বিলকুল জামিলে ওই সময়ের পরিচিত, বলো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বাসর রাত্রে সাজেন নাই? ওনার সাজ কি কিতাবে নাই? না নাই? হ্যাঁ, যদি উলামা আনতে না পারে তাহলে সাধারণ মানুষ কোত্থেকে আনবে? আমার পুরা বাংলাদেশের জাতির ভিতর থেকে এক মহিলা আমাকে বলক চিঠি দিয়া যে হুজুর আমার বাসর রাতের সাজ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ছিল। একজন আমাকে দেখাবে কি ফাতেমা কি বাসর রাত্রে সাজে নাই? সে কি এলোমেলো চুল নিয়েই চলে গেছে আলীর কাছে রাদিয়াল্লাহু তাআলা আনহু? না সে সাজছিল? যদি ইসলামে সাজগুজই না থাকতো তাহলে আল্লাহর রসুল সফর থেকে ডাইরেক্ট বাড়িতে কেন আসতো না? বলুক ওলামা আমাকে, ওলামা আইম্মা বলুক আমাকে যে আল্লাহর রসুল সফর থেকে ডাইরেক্ট বাড়িতে কেন আসতেন না? কেননা মা বোনরা বাড়িতে কে কি অবস্থায় আছে সে তো জানে না। মোবাইলের যুগ ছিল না, টেলিফোনের যুগ ছিল না, উন্নত যুগ ছিল না। সে জানে না যে তার পুরুষ রাস্তায় আছে, এখনই বাড়িতে ঢুকবে, সে কি অবস্থায় আছে জানে না। এই জন্য সুন্নত ছিল আগে বাড়ির মসজিদে, কাছের মসজিদে যাও অথবা একটু দূরে থাকো, বাড়িতে খবর দাও যে তুমি চলে আসছো, কিছুক্ষণের ভিতরে বাড়িতে ঢুকবে। তারা যেন সাজ গোজ করে রেডি হয়, তুমি দেখতে দেরি, গলা লাগতে যেন দেরি না হয়, দেখতে দেরি, বুক লাগতে যেন দেরি না হয়, দেখতে দেরি, তার দিকে তোমার মন আকর্ষিত হইতে না হয়। এই জন্য সে যেন সাইজা গাইজা রেডি হইতে পারে। বলো গোলামা, আল্লাহ রসুল ডাইরেক্ট যদি সাজগোজে ইসলামে না থাকতো তাহলে আল্লাহ রসুল ডাইরেক্ট কেন বাড়িতে আসতেন না? তা আমি বুঝাইতে চাইতেছিলাম আপনাদেরকে সিরতের প্রয়োজন কেন। সিরতের উপরে না থাকার কারণে আমাদের ক্ষতি হলো কতটুকু আর সামনে হবে কতটুকু, সিরতের প্রয়োজন কতটুকু, ওইটাই বুঝাইতে চাইতেছিলাম একটু পিছের থেকে নিয়া। পিছের থেকে রাগ হয় না, আমি সবাই পায়ে হাত রাখি, রাগ হয় না। আমি ওলামাদেরকে বলতেছি রাগ হয় না।